চুরি চামারি ছাড়ি দিয়ে ভালো হয়ে যাইব, ব্যবসা বাণিজ্য করিব এই ভাবনাতো 3 বন্ধু মিলিয়ে উগা ট্রাক কিনে। এবার সেই ট্রাকত গড়ি 25 লক্ষ টিয়া ঢেউটুন লেয়ের উধাও সুরচক্র। ট্রাকর রং এবং নাম্বার প্লেট ফাল্টাইয়েরও হাস নয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম জেলার উগা চৌকশ টিমর তৎপরতায় মাত্র 48 ঘন্টার অভিযানে সুরাইয়া ধরা পড়ি। এবার মিডিয়ার সামনে দাবি করেন ইবাই নাকি তার প্রথম চুরি। সাইফুল গাড়ি মাহাজন, উনিও আগে খারাপ কাজে জড়িত ছিল, তো উনি বলছেন আমি ভালো হয়ে যাবো, আমার ভালোটা কিছু করতে হবে আমার ভবিষ্যতে। এই জন্য গাড়ি কিনা একটা শেয়ার থাক গাড়ি কিনে অন্য গাড়ি কিনছে। আমি সামান্য কিছু টাকা দিয়ে অন্য কাছে মাত্র শেয়ার হয়েছে আর কি, 3 জনে মিলে। তারপরে গাড়ি কিনা গাড়ি চালাইতেছিলাম। এর মধ্যে আপনার ওই যশোরে বসে যখন গাড়ি কাজ করাইতেছিলাম, তখন একটা বলতেছে কি ইন্ডিয়ান থেকে চিনি আসে, আপনার ওই যে অবৈধ ব্ল্যাকের চিনি আসে, ওগুলো অনেক হাই কোয়ালিটি ভাড়া দেয়। তারপরে আসে ওইগুলো লোড করে যাবো, তখন আবার সোহাগ ভাই ছিল ওই কাদের পার্সোনাল লোক আর কি, ওনার সাথে সংযুক্ত কাদের। তো উনি বলছে আপনার সোহাগ ভাই চিনি আসে, এটা কেমন কী করা যায়। তো বলছে যে ওই চিনি গাড়ি লোড দিলে ওটা বেশি আমাদের সমস্যা নেই, মামলা হবে না। নাম্বার প্লেট লাগলেও ওখানটা খুলনাতে দিবে। উনি আবার আপনার বাঙালি ব্যবসা করে, তো অনেক গাড়ি গাড়িটা ফেলাইছে, ওই নাম্বার একটা দিবে। তারপরে ওখান থেকে ওই ফিলে ওরা ওই করছে, ওখানে যাওয়া হয় না চিনি পড়তে। বাবা আমার পাঠাইছে এখানে পাঠানোর পরে সোহাগ ভাই হয়তো ওই ওনার নাম্বার দেয় নাই, যেগুলোর জন্য নাম্বার দেবো না, তাহলে আমরা খুঁজে পেয়ে যাবে। তারপরে কাদের যারা লাগেন না ডকুমেন্টগুলো বানায় নিয়ে আসছে, ডুবলি একটা নাম্বার প্লেট নিয়ে আসছে আর ডুবলি টেস্ট মার্কার নিয়ে আসছে, যারা লাগে ডুবতে দিয়ে করতে। আমি ফার্স্ট ওই সোহাগ ভাই টাকা পাঠাইছি, উনি বলছে গাড়ির রংটা চেঞ্জ করে ফেলান, ওর রং চেঞ্জ করে ফেলাইছে। আর গাড়ি রাখছে বেনাপোল বন্দরে, আর ওই মাল রাখছিল সোহাগ ভাই। করার পরে ভাবছিলাম আর কি, এটা করার আগে তো ভাবতে পারি না, বুঝতে পারি না, আমরা পরীক্ষা ফেলাবে এই সময় কাছে এটা বুঝতে পারি না। পিবিআই চট্টগ্রাম আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করি মাদারীপুর থানা এলাকা হইতে ঘটনার মূল আসামি সবুজ ফকিররে গ্রেফতার করা হয় বলে জানাই পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার শেখ জয়নুদ্দিন। ঘটনার সাথে জড়িত আসামি সবুজ এবং 25 লক্ষ টাকার ঢেউটিন যেটা আত্মসাৎ করা হয়েছিল এবং কাভার্ড ভ্যান এই কাজে ব্যবহৃত হয়েছিল, সবগুলোই আমরা ফাইন্ড আউট করতে সক্ষম হই। মূল জড়িত ট্র্যাকটা তারা কালার পরিবর্তন করেছে, নেম প্লেট নাম্বার প্লেট পরিবর্তন করেছে, কিন্তু তারপরেও আমাদের পিবিআই চট্টগ্রাম জেলার এই টিমের দক্ষতার কারণে উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। সবুজ ফকিরের দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ের উগা চৌকশ টিম। সুরাই চক্রর বাকি সদস্যদেরও ধৈর্য অভিযান অব্যাহত থাকিব বলে জানাই এই সাব ইন্সপেক্টর। প্রাথমিকভাবে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে কাজ শুরু করে কর্ণফুলি স্টিল মিল থেকে সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে দেখলাম যে গাড়িটা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যায়। ও রেজিস্ট্রেশন নাম্বারের মালিকানা নিলাম, মালিকানা নিয়ে মালিককে ফোন দিলাম। মালিক বলে কি আমার গাড়িটা তো ফেনীতে পড়ে আছে, আমি আবার বলে আমাকে ভিডিও পাঠান। সে মালিক আমার ভিডিও পাঠালো, তার 3টা চাকা খোলা, গাড়িটা ফেনীতে পড়ে আছে। তাহলে ওই গাড়ি যেহেতু মানে ওকেজ অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তাহলে আমার কটকা লাগলো। তো কনফার্ম হলাম যে ফেক রেজিস্ট্রেশন কার্ড ব্যবহার হয়েছে গাড়িটা চুরির জন্য। পরবর্তী পর্যায়ে আমি কি করলাম, এই যে একটা নাম্বার ব্যবহার করছে তারা, ওই নাম্বারের সূত্র ধরে মাদারীপুর গেলাম। মাদারীপুর যাওয়ার পরে মাদারীপুর থেকে আমরা ওই যে রেজিস্ট্রেশন কার্ডটা ওই মালিকের সূত্র ধরে কয়েক হাত বদল হয়ে সিম এবং সেট আসে আমাদের আসামি সবুজের কাছে। তারপর আমরা সবুজকে গ্রেপ্তার করি। চুরির পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা একটা ডিজিটাল নাম্বার প্লেট কি করে তারা তৈরি করে 2 নাম্বার। পরবর্তীতে আমরা ওই যে আসামি সবুজের শনাক্ত মতে যশোর বেনাপোল থেকে গাড়িটা উদ্ধার করি। আবার যশোরে ওই যে মনোহার একটা সিনেমা হল আছে, ওই সিনেমা হলের সামনে থেকে আমরা টিমগুলো উদ্ধার করি। মোটামুটি এটা একটা সারা দেশব্যাপী একটা বিশাল অভিযান। আমরা স্থানীয় থানার মাধ্যমে বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ চালাচ্ছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনতে সমর্থ হব। সেপ্টেম্বরের 10 তারিখ সীতাকুণ্ডর কর্ণফুলি স্টিল মিল লিমিটেড হইতে 25 লক্ষ টিয়া ঢেউটিন বুঝাই উগা ট্রাক বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। পরদিন সেপ্টেম্বরের 11 তারিখ হইতে ড্রাইভারের হন হদিস নফাইরে সন্দেহ হয় বাদী রুবেল হাওলাদারর। এর পরে বেশ কিছুদিন খোঁজাখুঁজি করতে পরে চট্টগ্রাম জেলা পিবিআইত নালিশ করে তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে আমরা পিবিআইয়ের ধারণাপন্ন হলাম এবং তাদের বিভিন্ন ভালো সহযোগিতায় এবং তাদের অপরন্ত চেষ্টার কারণে করার জন্য আমরা মালটা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আসামিও গ্রেফতার করা হয়েছে। তাফহিম আলমগীর, সি+ টিভি, চট্টগ্রাম।